কথা বল, কি নাম? নন্দিনী। হ্যাঁ, নন্দিনী। পুরুষ না মহিলা? মহিলা। জোরে কথা বল, পুরুষ না মহিলা? মহিলা। কয়জন আসছস? আমি একাই। একাই? কতদিন ধরে? 27 দিন ধরে। কতদিন? 27 দিন। 27 দিন ধরে তার শরীরে কি পছন্দ করে আসছস নাকি কেউ পাঠাইছে? এই কথা বল, পছন্দ করে আসছস নাকি কেউ পাঠাইছে? হ্যাঁ, জোরে বলতে হবে। কেউ পাঠাইছে নাকি পছন্দ করে আসছস? হ্যাঁ হ্যাঁ, জোরে কথা বল। দেখি আপনার মোবাইলটা দেন তো, ডাটা অন করে। এটা না, ডাটা অন নাই, দেখুন যে অর্ডারটা আছে। এই কেউ পাঠাইছে নাকি পছন্দ করে আসছস? আমরা কারো শরীরে পছন্দ করে যাই না। বুঝে নাই কথা, জোরে বলতে হবে। আমরা পছন্দ করে যাই না। পছন্দ করে আসছস? আমল করে দেন নামে দেয় আমরা হ্যাঁ নামে। হ্যাঁ, কি করে পাঠাইছে? আমল করে আম করে ইয়া করে তারপরে দেন নামে ইয়া করে সারে আমরা হ্যাঁ শরীরে যাই। এর শরীরে আসছস, তাহলে এই মহিলা শরীরে তোদেরকে পাঠাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর কি হয় এই তোর কি হয় তুই কথা তো স্কিল লাগে আমার লাগে আমার সাইডে দে তোর কপালটা খারাপ হইব নাইলে দেখিস। হ্যাঁ, সাইডা দিব কেন? সাইডা দিব কেন? সাইডা দিব? হ্যাঁ, তুই আমার রোগীকে কষ্ট দিচ্ছস, আবার বেয়াদবি করতেছস কেন এখন? তোর খারাপ হইব। হ্যাঁ, আমাদের তোর ভালো হইলে তুই সাইডে দে। তুই এই রোগীকে কষ্ট দিচ্ছিস কেন? আবার আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কেন কেন এমনটা করতেছিস? আমার পাঠাইছি আমি এই শরীরে আইছি আমার ক্ষতি আমার কাজে ক্ষতি করা। তোর কাজে ক্ষতি করা? কে পাঠাইছে তোকে? তুই কর তুই হুনার কেডায়? হ্যাঁ, তুই হুনার কেডায়? তুই যদি না বলস তাহলে তোর মানে শরীরের প্রত্যেকটা জায়গা এখন আমি আল্লাহর হুকুমে আগুন ধরিয়ে দিব। আমি তো রিয়া ভয় পাই না। দেখ কেমন লাগে। আমি কি তোর কোনো ক্ষতি করছি? হ্যাঁ, আমি তোর কোনো ক্ষতি করছি? কিন্তু আমার রোগীর তো ক্ষতি করছ। তাহলে তুই কত সত্যি লিখিয়া আমার রোগীর তো ক্ষতি করছ। হ্যাঁ, রোগীর কি ক্ষতি করছ তুই? আমি রোগীর শরীরে 2 বার আইছি। ওই 2 বার আসছিলে, এসে কি করছ? এসে কি করবো শরীরে তাবিজ ছিল আমি পুরা ইয়া করতারি না। পুরা ক্ষতি করতে পারছ না? হ্যাঁ, তাহলে তুই জানোস না এই রোগীর শরীরে আসলে যে আমি তোকে মেরে ফেলবো? যে আমরা আই না আমগো আনায়। তোদেরকে আনায়? তুই কি একাই আসস নাকি আর কেউ তোর সাথে আসে? আমি একাই। একাই আসস? তুই কোন ধর্মের? আমার কোনো ধর্ম নাই আমার যাই যেটা করে আমি এটাই করি। তুই নাস্তিক নি? হাই, কথা বলস না কেন? তুই কি নাস্তিক? হ্যাঁ, তোর কোনো ধর্ম নাই? না। তোদের কোনো আল্লাহ নেই? না। নেই? না। হ্যাঁ, কষ্ট হচ্ছে খুব? খুব কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাইডা দিয়ে কইতাছি। তোকে সাইডা দিব কেন? সাইডা দিব কেন? সাইডা দিব তোকে কি আমি বন্দি করছি সারার জন্য নাকি? এখন বল, সুন্দরভাবে যদি কথাবার্তা বলস আমার সাথে আদব কায়দা বজায় রেখে, তাহলে তোর জন্য ভালো কোনো সিদ্ধান্ত আসবে। আর যদি বেয়াদবি করার চেষ্টা করস এবং মিথ্যা কথা বলার চেষ্টা করস তাহলে একদম জাহান্নামে পাঠিয়ে দেবো এই মুহূর্তে। আমারে তুই ডর দেখাইস। ঠিক আছে, জবাই করে ফেলবো। 1 নাম্বার কথা, তোকে কারা পাঠাইছে বল? কারা পাঠাইছে? কথা বুঝোস নাই? কারা পাঠাইছে? এই কেন পাঠাইছে এই মহিলার শরীরে? কেন? কথা না বললে গলায় ফাঁস দিয়ে দিব। দেখ কিরকম লাগে। এ আল্লাহ, এই দুষ্ট জিনের গলায় জাহান্নামের অগ্নিকাণ্ড পারিয়া দিন, ফাঁস লাগাইয়া দিন। বল কেন পাঠাইছে তার শরীরে? তার ক্ষতি করার লিখকে। হ্যাঁ, তার কোনো রকম কোনো কাজে ইয়ে হইতো না। কি হইতো না? লেখাপড়া করতে পারতো না। লেখাপড়া করতে পারতো না? আর কেন? তার আর কোনো বিশেষ কারণ নাই। হ্যাঁ, আর কোনো বিশেষ কারণ নাই। আর কোনো বিশেষ কারণ নাই? না। মানে এই মহিলার শরীরে পাঠানোর কয়টা কারণে পাঠাইতে বল? 2টা। হ্যাঁ, 2টা কারণ। কি কারণ? একটা হচ্ছে লেখাপড়া করতে পারতো না, আর একটা হচ্ছে কোনোদিন বিয়ে হইতো না। বিয়ে হইতো না? ওই মহিলা যাতে কোনোদিন বিয়ে না হয় এবং লেখাপড়া যাতে না করে। আমার যদি সাইডে দে কেন যাবো? এখন বল, তুই কি কি ক্ষতি করছস তার শরীরে? এসে গিট দিছ? না আমি আসলে লাইতে দিই না বাবা কইরা। বালা করে আইতে পারছ না কারণ শরীরে তাবিজ আছে। তাবিজ? তাবিজ কে দিছিল জানোস? কে দিছে জানোস? না। তুই জানোস না? না। আচ্ছা ঠিক আছে, এখন বল কে পাঠাইছে তোকে? ক্ষতি তো 2টা বুঝলাম, বিয়ে হতে দিবে না এবং পড়াশোনা করতে দিবে না এই মেয়ে লোককে, এটা বুঝছি। এখন বল কে পাঠাইছে তোকে? কে পাঠাইছে বল? বলে ফেল, না হলে মেরে ফেলবো। চাপ দেব? চাপ দেব? না। হ্যাঁ, কে পাঠাইছে?
আসমা আসমা পাঠাইছে? শুধু কি সে একাই পাঠাইছে নাকি তার সাথে সহযোগী আছে কেউ? তার সাথে আরো দুইজন আছে। কে কে? তারা কি পুরুষ না মহিলা? হ্যাঁ, আসমার জামাই আর আসমার মাইয়া। আসমার জামাই এবং আসমার মাইয়া, এই টোটাল 3 জন। হ্যাঁ, কোন কবিরাজ দিয়ে পাঠাইছে? কোন কবিরাজ না, হারা নিজে ইয়া করতে পারে। এরা নিজেই পারে? এগুলো তারা নিজেই করে? হ্যাঁ, হ্যাঁ, আমার সাইডা দাম করে দিছি এলা। কেন ছাইড়া দিব? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। আসমার স্বামীর নাম কি? অহাব। আহাব। আমি তোর কোনো ক্ষতি করি নাই, আমার কি সাইডা দে। মায়ের নাম কি? স্বপ্ন। স্বপ্না। আচ্ছা, এই পরিবারে, এই রোগীর পরিবারের আর কারো কি ক্ষতি করতেছে তারা? আর কোনো ক্ষতি করবে আমি জানি না। আমার যেটা কাজ আমি সেটা করবো। কি করবি তুই? আমার সাইডা দে কইতাছি। হ্যাঁ, আমার সাইডা দে। কি করবি বল? হ্যাঁ, তোকে কি? এই তুই আমার কি দিছত এটা? হ্যাঁ, তুই আমার কি দিছত? কি দিছি মানে? তোকে আমি জিঞ্জিল দিয়ে পাচ্ছি, জাহান্নামে জিঞ্জিল দিয়ে তোকে পাচ্ছি, বেঁধেছি, ঠিক আছে? কোরআন চিনস? কোরআন? না আল্লাহর নাম বুঝছস? না, কিছু শোনস নাই? আমার কি সাইডা দে। তোর বয়স কত? আমার বয়স আমি জানি না। তুই জানিস না? কারণ কারণ কি? কারণ কি? কেন জানিস না? আমার কি সাইডা দে। হ্যাঁ, আমার কি সাইডা দে। তোকে কি সাইডা দেওয়ার জন্য কি আমি বলতে করছি নাকি? আর কোনো কথাবার্তা আছে? তোকে বাঁচানোর জন্য কি কেউ আসবে এখন? না হ্যাঁ, না। তোকে মেরে ফেললে কেউ বাঁচানোর জন্য আসবে না? না। কারণ কেউ আসবে না। হ্যাঁ, আমরা একজন একজন আনি, আমরা একজনই আই, আমার লাগার কেউ নাই। আচ্ছা, এই মুহূর্তে পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদেরকে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। এবং এই দুষ্ট চালান জিন থাকে, তা এই মহিলার শরীরে চালান দিয়ে পাঠানো হয়েছে। আমরা এই জিনকে এখন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে জবাই করে ফেলবো, আল্লাহর কোরআন দিয়ে। আপনারা কি চান তাকে আমরা কি জবাই করবো কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি কি তোর কোনো ক্ষতি করছি? তুই আমার ক্ষতি করবি কেন? তাই তুই আমার শাস্তি দিছত কি লাগিয়া? অবশ্যই শাস্তি দেবো। তুই কি আমার, লেগে দিতেছ তোমার শাস্তি তুই? সে হচ্ছে একজন মানুষ, মানুষের শরীরে তুই কেন আসবে? কেন আসবে তুই? কেন আসবে? হ্যাঁ, কেন আসবে? আমি কি তোর কোনো ক্ষতি করছি? হ্যাঁ, আমি তোর কোনো ক্ষতি করছি? তুই ক্ষতি করছো? তুই আমি তোর কি ক্ষতি করছি? রোগীর ক্ষতি করছো, তো এটা আমার ক্ষতি? রুগীর তোর কি হয়? হ্যাঁ, রুগীর ক্ষতি করছি তো তোর কি? আমার রোগী, পৃথিবীর যে কোনো প্রান্তের রোগী, সে হচ্ছে মানুষ, আর মানুষকে সহযোগিতা করা, এটা হচ্ছে আমার ধর্ম। কথা বুঝছ তাই? দেখ আমার অনেক কি লাগতেছে, তুই আমার সাইডা দে। লাগতেছে? তুই আমার হাসপাতালে কি দিছ? হ্যাঁ, তোর শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছি আমি। হ্যাঁ, আরো চাপ দে। না, আমি তোর কোনো ক্ষতি করি না, তুই কেন আমার ক্ষতি করতে হাত? কেমন লাগে দেখ? বয়স কত তোর? বয়স কত তোর? হ্যাঁ, কথা বলছ না কেন? বয়স কত? হ্যাঁ, আমার বয়স 30। বয়স 30? তাইলে তো তুই কষি দিন। হ্যাঁ, কেমন লাগে একটু ব্যাখ্যা করে বুঝা আমাদেরকে। কেমন লাগতেছে তোর? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতেছে তোর একটু ব্যাখ্যা করে বুঝা আমাদের। দেখ তুই আমার সাইডা দে। আমি তোর কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, আমি তোর কোনো ক্ষতি করি নাই। আমার কথা বলতেছিস কেন? তুই কি আমার ক্ষতি করতে পারবে নাকি? তুই বারবার বলতেছিস আমার ক্ষতি করবে, তুই আমার ক্ষতি করার তো যোগ্যতা আছে নাকি? হেই, গর্দবের দল। আর কারো কোনো ক্ষতি? ওই ওরা কি করতেছে? আসমা, আসমার স্বামী ওয়াহাব, আর মায়ের নাম কি বলছিলে? স্বপ্ন। স্বপ্না। এই 3 জন মিলিয়া জিন পাঠাই দে, তোকে পাঠাই দে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি অন্তরে সব করে দিছি, তুই আমার সাইডা দে। না, তোকে সাইডা দিলে তো তারা আবার তোকে পাঠাবে। বুঝছ তাই কথা? বাড়ির ভিতরে কি তাবিজ আছে? আমি জানি না, বলবে না? আমি জানি না। তাহলে আমি এখন এই মুহূর্তে অপারেশন করে ফেলবো। অপারেশন বুঝস? এই অপারেশন বুঝস? কথা বুঝস নাই? দেখ আমার অনেক কি লাগতেছে, আমার তুই সাইডা দে। আচ্ছা শুন, তো তুই বলছিস তোর কোনো ধর্ম নাই, তাহলে মারা গেলে এই মুহূর্তে তুই জাহান্নামে যাবি, এটা জানো? সেটা আমারটা তরিয়া করণ লাগবে না। হ্যাঁ, সেটা আমারটা তরিয়া করণ লাগবে না। মুসলমান হবে? না, হবে না? না। মুসলমান হলে তো মারা যাওয়ার পরে তুই জান্নাতে যাওয়া আমার জানার দরকার নাই। দরকার নাই? না। কারণ? কারণ কি রে? কারণ নাই। হ্যাঁ, আমি কারণ নাই। মানে তুই জান্নাতে যাইতে চাস না? না। জাহান্নামে যাইতে চাস? আমি জানি বলে আমি যাব। আচ্ছা, এখন তোকে এই যে হালকা একটু জাহান্নামে শাস্তি দিচ্ছি। বিসমিল্লাহ। এই দুষ্টামি করবে না। কেমন লাগে রে? একদম শ্বাস বন্ধ করে দেব। শ্বাস বন্ধ করে দে। বিসমিল্লাহ। বন্ধ করে দেব। কেমন লাগে? হ্যাঁ, হে আল্লাহ, এই জাহান্নামী জিনের শরীরে আরো তীব্র থেকে তীব্র আযাব আর গজব নাযিল করুন।
কেমন লাগে? হ্যাঁ বল কেমন লাগে? কথা বলিস না? তিন বেলে মানুষের শান্তি দেশ, হ্যাঁ মানুষের ইয়া উপকার করো, তাহলে তুই আমার মুখে সত্যি লেগিয়া। আমি তো মানুষকে উপকার করি, তোকে তো উপকার করবো না। তোকে তো সালান মারছে, সালান পাঠাই দে, তাই না? তোকে তো ক্ষতি করার জন্য পাঠাই দে, তুই নিজেই স্বীকার করলে। তোর কি আল্লাহর ভয় নেই, জাহান্নামের ভয় নেই? না। এই মুহূর্তে এই যে আযাবগুলো হচ্ছে, এর থেকে কোটি কোটি গুণ বেশি, লক্ষ কোটি গুণ বেশি আযাব তোকে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। আর তুই হচ্ছে জাহান্নামের ওয়ারেন্ট প্রাপ্ত আসামি, ঠিক আছে? এই মুহূর্তে আমি তোকে জাহান্নামের টিকিট দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কেমন? যেহেতু তুই মুসলমানও হবে না এবং তুই আল্লাহকেও ভয় পাস না, জাহান্নামকেও ভয় পাস না, তুই বিদ্যাঙ্গুল দেখাচ্ছিস আমাকে, তাহলে তোর তো আর বেঁচে থাকার কোনো অধিকার নেই দুনিয়াতে, তাই না? বল, তোর কি বেঁচে থাকার অধিকার আছে? আমার বাচ্চা থাকার অধিকার না রেখে তোর কি? হ্যাঁ তোরে আমি মুখে লেগিয়া। আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক। তাহলে আমি এখন মেরে ফেলার কার্যক্রম শুরু করতেছি ইনশাআল্লাহ। তোর যদি কোনো দাবি দাওয়া থাকে, কোনো চাওয়া থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে বল। মৃত্যুর আগে তোর কোনো কিছু আছে? না। হ্যাঁ না। এই মহিলা শরীরে কোনো গিট দিছিস তুই? না। দেশ নাই? না। সত্যি বলতেছিস তো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ রে, আমি ফুদা ঘুমাই রেখে মাইলাম। হ্যাঁ হ্যাঁ আমি ঘুমাই ফুদা, হ্যাঁ সারাদিন ফুদা ঘুমাই লইলি। ঘুমাই লই নে? আর কিছু কইতালো নইলে, কিছু করতালো নইলে। ওই ঘুমের মধ্যে দিয়ে তুই তারে মাইরা লাইলে নে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখ এখন তোর কেমন লাগে। এখন দেখ, আমি তোরে সব কই দিছি, তুই আমার সাইডে দিবি। হ্যাঁ আমি তোরে সব কই দিছি। তোকে ছাইরা দেবো? হ্যাঁ। কেন ছাইরা দেবো? আমি তোরে সব কিছু কই দিছি, তুই আমার থেকে আমি কই দিছি। ওই তো এমনিতেই কল লাগবে। বাস আর কি তোর কোনো উপায় আছে নাকি? ইস, দেখ তো ভালো হইতো না দেখিস তুই। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ছেড়ে দেন। না না এমন দেখ না, রূপটা বের হয়ে যাচ্ছে না, ঠিক কর। এদিকে আল্লাহর হুকুমে উঠেন, আল্লাহর হুকুমে উঠেন, 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 আল্লাহর হুকুমে উঠেন, তুলে দেন, টানবেন, হাতে ধরে টানবেন না। সোজা বসুন, এদিকে আসেন, সোজা বসুন। আরেকটু সামনে আসুন, সামনে আসুন, আরেকটু সামনে আসুন। মাথা কেমন লাগতেছে? কি এদিকে তাকাও, কি নাম তোমার? নাম সাফিয়া। হ্যাঁ নাম সাফিয়া। সাফিয়া, চোখ বন্ধ করো তো, দেখো তো কিছু দেখা যায় কিনা, চোখের সামনে চোখ বন্ধ করো। কোনো কিছু দেখা যায় কাটা? দেখা যাচ্ছে? দেখিনা। হ্যাঁ দেখিনা। দেখো তো এখন, ওটা কাটেন না। হ্যাঁ বুকা, একবার কি জানি দেখছিলাম ওই দিন, আমি কিছু দেখি না। মানে চোখের সামনে কিছু বাসে নাই, লাশ দেখা যায় নাই? ভালো করে দেখেন একটু, সামনে পিছনে ডানে বামে একটু, নাই ভাবে মাথা ঘুরানো লাগবে না, জায়গা থেকে বলেন, হে আল্লাহ, আল্লাহ এই দুষ্ট জিনের লাশকে আমার চোখের সামনে ভাসমান করুন, আমিন। আমিন। এখন দেখেন দেখা যাচ্ছে কিনা। দেখতে কি জানি? হ্যাঁ কি জানি? কি ভয় পাচ্ছে? কিরকম দেখা যাচ্ছে? শুরু। হ্যাঁ শুরু, এটা কি জানি আমি দেখিনি পর্যন্ত। ছোট, ওটা তুতু দেন তো। আগুন উঠছে নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভয় লাগতেছে? আরেকটু তুতু দেন, আরেকটু তুতু দেন। বাড়ছে আগুন? হ্যাঁ। আগুন শেষ হলে বলবেন, আগুন শেষ হলে বলবেন। কি শেষ হয়েছে? শেষ। মুয়াক্কাদ হুজুর করে আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে হাজির হয়ে যান। এই রূপের সামনে আপনারা প্রকাশিত হয়ে যান এবং এই লাশটিকে তার ধর্মীয় নীতি অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন। দেখুন তো হুজুর আসছেন কিনা। আসসালামু আলাইকুম। কয়জন আছেন? কারি অনেকগুলো, অনেকগুলোই। দেখেন তো নেন গুণ যায় না তো। অনেক।
আচ্ছা হুজুর, আপনারা লাশগুলো এই লাশটাকে দাফন কাফনের ব্যবস্থা করুন, তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন কাফন করে ফেলুন। দেখেন হুজুরা কি করতেছে, লয়ে দিতেছে গা উড়াইয়া দি। লইয়া দিতেছে। ঠিক আছে, আপনি থাকান, এদিকে থাকান। কি নাম? আমার নাম সাফিয়া। সাফিয়া। এত সময় জাম দিতে মনে আছে? কিছু কইতে পারেন? কিছু কইতে পারে না। কোথা থেকে আসছেন? বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জ। ঠিক আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এখন থেকে সুস্থ এবং ওই দুষ্টদিনের আক্রমণ থেকে মুক্ত। আমার পুজোর আমি আমাকে চিকিৎসা করে গেছে, জীবনে আমার কোনোদিন মনে হয় আমি বহুত কষ্ট করতেছি আমার জীবনে। বহুত কষ্ট পাইতেছেন। আসলে কি বলবো, মানুষ জানোয়ারের মতো হয়ে যায়। এর আগে যে তিনজন লোকের কথা বলবো, ওই তিনজন লোক মিলে ওই তিনকে সালাম আছে আসলে। যারা এটাকে জাদু বলা হয়েছে, হ্যাঁ, যারা জাদু করে, যারা এরকম জাদু করে, এই দেখেন এটা জাতি হিংসা, হিংসা, পারিবারিক হিংসা। আমার মা বাপের চক্ষু ঘুম নাই, আমার মা বাপ ভাই বোনই আমার লেখা কানতে কানতে জীবন শেষ। পড়াশোনা কিসে করে? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। ইন্টার ফার্স্ট ইয়ার। আমার মা বাবা ঘরের মধ্যে ঘুমাইতে না, খাইতে না। আমি নিজে তো কষ্ট করি, আমার বাবা ভাই বোনের কেউ শান্তি নাই। কয় মাস আগে আসছিলেন? ডিসেম্বর মাসের 1 তারিখ ছিলাম। হ্যাঁ, ডিসেম্বর 31 তারিখে ছিলাম। হ্যাঁ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 5 মাস আগে ওনারা আসছিল। তখন কয়টা দিন ছিল সাথে জবাইতে করছিলাম? একটা ছিল। একটাই আমি ভিডিওতে দেখছিলাম, একটাই ছিল। একটাই, হ্যাঁ, তখনও একটা দিন সালাম ছিল আমার শরীরে, এবং ওই দিনকে আমি জবাই করছি, বুঝছেন? 5 মাস পরে আবার সালাম দিছি। এখন চিন্তা করেন ওই লোকগুলোকে কি বলা যায়, যারা এরকম জাদু করে। আমার আম্মা এমন চিকিৎসা করে দেন যাতে আমার জীবনে আমি আর এরকম কষ্ট, আমি মরে গেলে একদিন মরে দিলাম বলে আমার তিলে তিলে কষ্ট দেয়। আসলে তিলে তিলে কষ্ট। যারা জাদুতে যারা আক্রান্ত, এরা জানে আমরা ঝগড়া বিবাদ করে পারতাম না, আর আমরা ঝগড়া বিবাদ করতে যাইতাম না, কারণ আমি বিয়ে দিতে। আচ্ছা, যারা আমাদেরকে লাইভে দেখছেন, আপনারা কোরআনের চিকিৎসা বিশ্বব্যাপী পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি সবাই শেয়ার করবেন। সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে আমাদের এই কোরআনিক চিকিৎসা, সঠিক চিকিৎসাটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর পবিত্র কোরআন দিয়ে চিকিৎসা করি। এভাবে জাদু যত বড় শক্তিশালী হোক না কেন, তারা আল্লাহর কোরআনের সামনে কিছুই নয়।